পেহেলগাম যাওয়ার জন্য এখন একটা অ্যাপেল জুসের ওখানে দাঁড়িয়েছি। রাস্তায় পড়েছে আমাদের, এরকম রাস্তায় ছিল, যদিও এখন গাছে অ্যাপেল নেই, কিন্তু অ্যাপেল জুসের জন্য আমরা দাঁড়িয়েছি এখানে। জুস খাবো, ফ্রেশ অ্যাপেল জুস। তো চলো টেস্ট করে দেখি কেমন খেতে। চলো। ये देखिए, take the fresh apple which is chemically free from pesticides and chemicals. After washing, put inside this automatic machine, and after only actually the muscular powers. यहाँ से जूस आएगा, ये जूस आता है मैम, which is completely antioxidant, vitamin and rest of the seed as well as chicken comes out through this pore. It acts as part of our animal acid. ये गाय को बुलाते हैं। Benim. Bak bana nimet. Raja, o cinta ay gördü ya. No hocan tumana orkeşa. Sal. Okay. double tap right that you can also so it's a coil so चूंकि यहाँ पर क्या अंदर के लिए की बंदे तो नहीं है राज टेंशन नहीं অ্যাপেল জুস ট্রাই করে দেখি কেমন খেতে। কটা গেল আমাদের তো 1 2 3 4 নাইস, ফ্রেশ, একদম রিয়েল জুসের মতনই খেতে। দারুণ, ট্রাই করে দেখো। পেহেলগাম আসার পর তো অবশ্যই অ্যাপেল জুস ট্রাই করো। আমার ওপিনিয়ন তোমাদের। মোটামুটি আমরা এখন পেহেলগাম ঢুকেই গেছি। পেহেলগাম হচ্ছে ভারতের সবথেকে প্রথম গ্রাম, তাই জন্যই নাম হচ্ছে পেহেলাগাঁও বা পেহেলগাঁও বা পেহেলগাম। তো চলে এসেছি পেহেলগাম, টোল পড়েছে আমাদের, লিডার রিভার। তো এখন যাচ্ছি ভাইসারান, মানে পেহেলগামের ফার্স্ট সাইট সিন। এখানে একটা স্পটে আমাদের দাঁড় করিয়েছে ভিউ নেওয়ার জন্য। তো ক্যামেরা একদমই ক্যামেরার দায়িত্বে আমি ছিলাম না, কারণ আমি ফার্স্ট টাইম ঘোড়ায় বসেছি। এত ভয় লাগছিল, আমি কি বলবো, তাই জন্য বাবাকে ক্যামেরা দিয়ে দিয়েছি। তো বাবাই ভিডিও ফুটেজগুলো নিয়েছে আর আমি বসেছিলাম। জাস্ট ভয়ের প্রচণ্ড অবস্থা আমার খারাপ ছিল, তো খুবই কম ক্লিপস নিতে পেরেছি, খুব বেশি ক্লিপস নিতে পারিনি, তার জন্য সরি। তো চলো যাই ভাইসারান, মিনি সুইজারল্যান্ড। ঘোড়ার ভিডিও আমি সেভাবে দিতে পারিনি। একটা ফার্স্ট টাইম ঘোড়ায় একা বসেছি, তার মধ্যে ভয়ে অর্ধেক অবস্থা খারাপ, জামা কাপড়ের অবস্থা তো আরও সুন্দর।
মানে পুরো কিচড় কিচড় হয়ে গেছে আমার জামা কাপড়। এই দেখো, দিতে পারিনি সেভাবে ক্লিপস, একটা ছোট্ট ক্লিপস দিয়েছি। আর আমাদের ঘোড়ায় 1800 করে পড়েছে পার ঘোড়া, তাও দরদাম করে। ওরা কিন্তু 2400-2500 এরকম দাম বলবে, তোমাদের কিন্তু দরদাম করতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এখন টিকিট কাটতে হবে। টিকিটে হচ্ছে অ্যাডাল্ট 30, চিলড্রেন 15। তো আমরা এখানে 7 জন আছি, 7 জনের মধ্যে 6 জন অ্যাডাল্ট আর 1 জন চিলড্রেন, তো সেহেতু আমাদের হয় 195। ম্যাগি এখানে 60 টাকা করে। আরও ভালো ভালো আইটেম আছে, রাজমা চাওয়াল, ফ্রাইড রাইস, কাশ্মীরি পোলাও, ভেজ বিরিয়ানি, এসবও আছে। তোমরা যেটা চাইবে খেতে পারো। কোয়ালিটি দেখি আগে কেমন হয় খেতে, খেয়ে টেস্ট করে কেমন খেতে। চলো টেস্ট করা যাক। তো চলো ট্রাই করি। নর্মাল টেস্ট, তবে গুলমার্গের ম্যাগিটার থেকে এই ম্যাগিটা একটু অন্যরকম। মানে গুলমার্গের ম্যাগিটা একটু অন্যরকম টাইপের ছিল, এই ম্যাগিটা একটু অন্যরকম টাইপ। মানে এটা আমাদের হোমমেডের মতনই লাগছে, ওই ম্যাগিটা একটু অন্যরকমই টেস্ট লাগছিল। ঠিক আছে, ঠিকঠাক একদম। তো সকাল সকাল আমরা একদম ঘুম থেকে উঠে চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। তো এখান থেকে আমাদের ট্যাক্সি নিতে হবে, দিয়ে আমাদের পেহেলগামের গোটা শহরটাকে ঘুরে দেখতে হবে। তো আমরা 3টে স্পট ঘুরেছিলাম, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। তো আমাদের পড়েছিল 2400 টাকা। আমরা টাবেরা গাড়িটা নিয়েছিলাম। তো মোটামুটি ঠিকঠাকই ছিল, রাস্তাও খুব ভালো। তবে হ্যাঁ, একটু সরু রাস্তাগুলো, মানে অপর সাইড থেকে গাড়ি আসলে তখন একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু এনাদের তো অভ্যাস হয়ে গেছে, এনাদের প্রবলেম হওয়ার কথা নয়। তো ঠিকঠাকই ছিল। তো চলো যাই।
যে আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকে সেটা হচ্ছে বেতাব ভ্যালি। আর হ্যাঁ, এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভেড়া, ছাগল আর কাকাতুয়ানি ফটো তোলা যাচ্ছে। তোমরা চাইলেও এরকমভাবে ফটো তুলতে পারো। দামটা একটু বেশি আমার মনে হয়েছে, কিন্তু তুলতে পারো যদি ইচ্ছা হয়। ভালো জিনিসগুলো বেশ। বেতাব ভ্যালি থেকে ফিরবো আমরা হোটেলের দিকে। মার্কেট যাবো আগে, তারপর হোটেল। পেহেলগামের মার্কেট একবার ঘুরবো, দেখবো কী কী জিনিসপত্র, কী দাম না দাম সেগুলো একবার জিজ্ঞেস করবো। তোমাদের সাথে সেই ইনফরমেশন শেয়ার করবো। শ্রীনগর থেকেও শপিং করেছি, তো দেখবো কোথায় দামটা একদম ঠিকঠাক সেটাই আগে দেখতে হবে। প্রাইসটা কোথায় ভালো, মানে কম দাম এবং কোয়ালিটিও ভালো সেটাই দেখতে হবে। তো সেজন্য একবার পেহেলগামেও যাবো। মার্কেটে আজকে এক্ষুনি যাবো, মানে এখনই যাবো। চলো মার্কেটটা ঘুরে আসি কেমন। তো আমরা ফেরার পথে এত বৃষ্টি নেমে গেল, আমাদের আর পেহেলগাম মার্কেট কালকে যাওয়াই হলো না। তো এখন ওয়েদারটা অনেকটা ঠিকঠাক, মেঘটা অনেকটা নেমে এসেছে নিচে। আবার মনে হয় বৃষ্টি হলেও হতে পারে। এখানে কিন্তু প্রচণ্ড ফগি ওয়েদার, তো মার্কেট তো আর যাওয়া হয়নি। তো আমার মতে মনে হয় শ্রীনগরটাই যেহেতু আমি ঘুরেছি, আমার সেখানেই রিজনেবল লেগেছে, স্পেশালি লাল চক মার্কেটটা। পেহেলগাম যাওয়ার পথে কিন্তু ব্যাট কারখানা পড়ে, আসার পথেও পড়ে। তো আমরা যাওয়ার পথে ঠিক করেছিলাম যে আসার পথেই ঘুরে আসব। তো আসার পথেই আমরা জাস্ট কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, জাস্ট একটু দেখার জন্য ব্যাট কারখানাগুলোকে। তো নর্মালি এখানে যেমন ব্যাট তৈরি হয় সেরকমভাবেই তৈরি হয়, তবে হ্যাঁ এখানে প্রাইসটা অনেকটা কম। তো আমরা একটা ছোট ব্যাট কিনেছিলাম, তো সেটা মানে শোপিস টাইপের, যেহেতু আমি মেয়ে আর আমার বাড়িতে কোনো সেরকম ছেলেও নেই যে এখন ক্রিকেট খেলবে, তো সেহেতু আমরা ছোট একটা ব্যাট কিনেছিলাম শোপিস হিসাবে, মানে পেহেলগামের স্মৃতি হিসাবে। তো ঠিকঠাক ছিল ব্যাটের প্রাইস। আমাদের নিয়েছিল হচ্ছে একদম ছোট প্রাইস যেটা ছিল সেটা নিয়েছিল হচ্ছে 50 রুপিস। তো ওটাও দরদাম করে হয়েছে, মানে 100 টাকা চেয়েছিল, সেটা আমরা বার্গেনিং করে 50 রুপিসে নামিয়েছি। তো তোমরাও বার্গেনিং করতে পারো, ওরা দাম কমিয়ে দিচ্ছে। তো চলো, তো ফাইনালি ডাল লেকে ঢুকে গেছি। তো এখন হাউস বোটে যাচ্ছি। আর দেখো মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আমরা লাল চক মার্কেটটা ঘুরবো ভাবলাম, ঘুরতে ঘুরতেই দেখি বৃষ্টি নেমে গেছে। আর কি বলবো, তো চলো এখন হাউস বোটেই যাই, একটু রেস্ট টেস্ট নিই, দেন তারপরে আবার আমরা মার্কেটটা ঘুরে দেখবো। চলো। তো ফাইনালি এখন হাউস বোটে রয়েছে আমরা। দেখি ভেতরটা গিয়ে কেমন। ভিউ অতটা ভালো নেই হাউস বোটটা থেকে। এই পাশ থেকে ভিউটা দাও ঠিকঠাক আছে, এই ভিউটা ঠিকঠাক আছে। তো চলো ভেতরটা দেখা যাক। তো যতটা ভালো এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো নয়, তবে ঠিকঠাক চলে যাওয়ার মতন। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সঙ্গে একটা নাইনসাফি হয়েছিল, মানে আমাদের যে হাউস বোটটা দেওয়ার কথা ছিল সেটা আমাদের দেওয়া হয়নি। মানে আমাদের দেওয়ার কথা ছিল পাশের হাউস বোটটা, মানে যেটা অ্যাকচুয়ালি মানে সেই রাজকীয় যেরকম হয় রয়্যাল যেটা, সেটাই দেওয়ার কথা ছিল আমাদের, কিন্তু তার বদলে আমাদের এটা দেওয়া হয়েছিল। তো এইটা একটা আমাদের সঙ্গে বাজে ব্যাপার হয়েছিল।
কিন্তু ঠিক আছে, তাও আমরা একটা রাতের ব্যাপার বলে মানিয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, একদিনের জন্য কোনো অসুবিধা নেই। তো চলো, এমনি ঠিকঠাকই ছিমছাম ছিল, সব ঠিকঠাকই ছিল। তো এই হচ্ছে ঘরগুলো, মানে দুটো বেড ছিল, আর এরকম একটা ছোট ড্রেসিং টেবিল মতো ছিল, পাখা ছিল, আর লাইট ছিল, আর একটা আয়না মতো ছিল। তো এটা হচ্ছে আমাদের ঘর, সেম। ভিউয়ের কথা তো আর কিছু বলারই নেই, কারণ এখানে ভিউ একদমই নেই, এই পাশেও নেই ও পাশেও নেই, শুধু ওই যে যেটুকু দেখালাম ওইখান থেকে একটু হালকা ভিউ পাওয়া যাচ্ছে, এছাড়া একদমই না। হয়তো আমরা যে পাশের যে হাউস বোটটা আছে সেটা থাকলে হয়তো মেবি আমরা একটু ভালো ভিউ পেতাম, ইনফ্যাক্ট পেতাম, এটা আমরা জানতাম, কিন্তু কি বলবো আর। তো এই হচ্ছে আমাদের বাথরুম, বাথটাব, এই যে সব রয়েছে এখানে। হাউস বোটে আর কিছু থাকুক না থাকুক প্রচুর আয়না আছে, এটুকু বলতে পারি। একটা বাথরুমের ভেতরে, একটা বাথরুমের বাইরে। এখন আমরা শিকারায় রাইডে বেরিয়েছি, বিকেলবেলা আমাদের শিকারা রাইড ছিল, তো ঠিকঠাক ছিল। তো এটা আমাদের ফ্রি ছিল, মানে যেটা আমাদের প্যাকেজে ছিল সেটা ফ্রি ছিল। এবার যদি 1 ঘন্টার বেশি আমরা করতাম তাহলে আমাদের ওটা চার্জ দিতে হতো, সেটা 2000 টাকা ওরা চেয়েছিল। তো দ্যাটস ওয়াই আমরা করিনি। তো আমরা 1 ঘন্টাতেই পুরোটা কভার করার চেষ্টা করেছিলাম। তো চলো যাই। তাকিয়েছিলে সবাই? গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে আমাদের কাশ্মীরের লাস্ট ডে, মানে এখন আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। কীভাবে যে 7টা দিন কেটে গেছে বুঝতেও পারলাম না, কিন্তু হ্যাঁ প্রচুর মিস করব কাশ্মীরকে, প্রচুর। মানে বাড়ির জন্য তো প্রচুর মন খামন করছিলই, কিন্তু কাশ্মীরকে প্রচুর মিস করব, কারণ এই এনজয়মেন্টটা আমার কোনো ট্রিপে ছিল না। সত্যি কথা বলতে আমি কাশ্মীরে যতটা এনজয় করেছি আমি কোনো ট্রিপ এতটা এনজয় করিনি। দারুণ ছিল ট্রিপটা। আর এটা হচ্ছে আমার সেকেন্ড মেমোরেবল ট্রিপ, কারণ ফার্স্ট মেমোরেবল ট্রিপ ছিল আমার সিমলা, কারণ ওটাকেও আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু আর সেকেন্ড ট্রিপ হচ্ছে কাশ্মীর, যেটাকে আমি কোনো দিন ভুলতে পারবো না। দারুণ ট্রিপ ছিল আমাদের। ওভারঅল আমরা খুব ভালো ঘুরেছি, শুধু আমাদের কালকের দিনটাই একটু খারাপ গেছে। এয়ারপোর্টে ঢুকে গেছি এখন, তো
বাড়ি যাওয়ার পালা। তো চলো, প্রচুর চেকিং হয়েছে, প্রচুর চেকিং। কাশ্মীর মানে শ্রীনগর থেকে দিল্লি যেতে গেলে কিন্তু প্রচণ্ড চেকিং হচ্ছে। জুস এগুলো ক্যারি করা যাবে না, আর ক্যারি করলেও তোমাকে ওটা এয়ারপোর্টেই খেয়ে নিতে হবে। ইনফ্যাক্ট তোমাকে সিল খুলতে হবে, যদি সিল কিছু করা থাকে জুস টাইপের কিছু, তো সেটার সিল খুলতে হবে। সিল খুলে ওরা ওই ক্যাপটা নিয়েই নেবে, ওটা তোমাকে আর দেবে না, ফলে তোমাকে ওখানেই খেয়ে নিতে হবে। এটা একটা বিশাল ব্যাপার। তো ওইটাই হচ্ছে কথা। তো আমাদের ওরকম একটা পড়েছিল, গেছে একটা, তো ওইটা একদম সিল ফিল করে বসে আছে। তো ওইটাকে নিয়ে এখন সকালবেলা বাজে হচ্ছে 9টা, খুব বেশি 9:30 এখন বাজে। তো এখন একটা জুস পুরো খাওয়া আমাদের পক্ষে খুবই ক্রিটিক্যাল ব্যাপার। তো কোনো ব্যাপার না, তাও চেষ্টা চলছে যে খাওয়া যায়। তো এখন বাড়ি, তো চলো বাড়ি যাওয়া যাক। ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, আর সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হও, আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা।